মাই ব্যাক টু মাই চ্যানেল পায়েল অফিসিয়াল। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখতে পাচ্ছি সকাল সকাল কাকিনা ভিডিও স্টার্ট করছি পুচকুকে নিয়ে। হ্যাঁ বলছি। আর এ হচ্ছে মামার বাড়ি ছিল, এসছে কালকে। কি দাঁড়া দিচ্ছি, এখানে সবাইকে হাই বলে দাও, মানু হাই করে দাও, হাই হাই। এই তো এ এসছে, তো আমার এসেই আমার কাছে চলে এসছে, আমার ভাই নিয়ে এলো। তো আজকে কি কি করি সারাদিন ওইটাই তোমাদের শেয়ার করবো, দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কালকের ভিডিওটা কেমন লাগলো বলবে। তো চলো মানু, এটা সবাইকে পাপ্পি দিয়ে দাও, সবাইকে একটা পাপ্পি দিয়ে দাও, ছুঁড়ে দাও, ছুঁড়ে 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 ভালো করে। তো চলো, আমার পরে কথা হচ্ছে। আমার চান হয়ে গেছে, তো চান করে এইসবে এলাম এই একটু আগে। তো চান ফান করে একদম ফ্রেশ হয়ে নিলাম, হয়ে জামা প্যান্টগুলো কেচে শুকুর দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি এখন বসে আছি, আর বাইরে তো রোদ্দুর কি বলবো, মানে ফাঁকে বেরোনো যাচ্ছে না। আর আজকে হচ্ছে আমাদের এখানে আর কি বারোয়ালি নয়, মানে একটা বাড়িতে আর কি কালী পুজো আছে, আমাদের সবাইকেই নেমন্তন্ন করেছে, মানে আমার দিদি বোন আমাদেরই আর কি করেছে। তো যার কারণে আমাকে আলপনা দেওয়ার জন্য বলেছে, তো আমি আলপনা দিতে যাব, কিন্তু এখন নয়, একটার দিক করে যাব। তো কালী পুজো আছে ওদের বাড়ি, ওই কারণে আলপনা দিতে বলেছে। তো আলপনা দিতে যাবো, যখন যাবো সবটাই তোমাদের শেয়ার করবো, সবটাই দেখাবো, আশা করি ভালো লাগবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি হচ্ছে আলপনা দেওয়ার জন্য, ওই জন্যই বেরিয়েছি এখন। তো বন্ধুরা দেখো, এইখানে হচ্ছে আছে চিলি চিকেন, এখানে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে, আর এদিকে করেছে আমাদের গাছের এঁচড়ের তরকারি, তাই তো। আর এইটা হচ্ছে কালকে বাবা বিয়ে বাড়ি থেকে এনেছিল, কিনে নিয়ে এসেছিল না, কিনে নিয়ে এসেছিল। তো কালকে খাওয়া হয় না, যেন মা একটু ভালো করে আর একটু মশলা ফসলা দিয়ে গরম করেছে। তো চলো খাওয়া যাক। বন্ধুরা, এই সবে খাওয়া দাওয়া করে এলাম, মানে কটা এখন 2টো বোধহয় বাজে। তো তোমাদের তো দেখালামই কি কি আজকে রান্না করেছে। আবার মাহালি এঁচড়ের তরকারিটা করেছে, আর কালকে বাবাটা হোটেল থেকে চিলি চিকেনটা এনেছিল। তো কালকে রাত্রে শুয়ে পড়েছিলাম বলে আর খাইনি, কেন কালকে বাবা অনেকটা রাত্রির এসেছিল, 11টার সময়, এই কারণে। আর ওই চিলি চিকেনটা মা একটু মশলা ফসলা দিয়ে আর কি ভালো করে গরম করে আর কি, মানে দুপুরবেলা ওইটাই আর কি খাওয়ালো। তো যাই হোক, তোমাদের বলেছিলাম যে আমাদের এখানে কালী পুজো বাড়ি আছে, তো ওদের বাড়িতে আলপনা দেওয়ার জন্য বলেছিল। তো আলপনা আমি দিতে যাচ্ছিলাম, তারপর আমাদের পাশে বাড়ি একটা কাকিমা, ও বললো আমি দিয়ে দিচ্ছি, ওই জন্য আমি আর গেলাম না। তো আমাদের সন্ধ্যাবেলা সব নেমন্তন্ন হয়েছে, সন্ধ্যাবেলা যখন যাবো তোমাদের সবটা আমি শেয়ার করে দেখে দেবো, ঠিক আছে। তো আমাদের পাশেই একদম, বেশি দূর নয়। সন্ধ্যাবেলা যখন যাবো তখন তোমাদের সবটা দেখাবো। আর এই সবে খেয়ে দিলাম, এখন একটু রেস্ট নিই, মানে একটু শোবো, তারপরে আবার তোমাদের সাথে বিকেলবেলা। তো বন্ধুরা, এই সবে ঘুম থেকে উঠলাম, মানে ঘুমোইছি বলতে আজকে ঘুম হয় না, ঘুমোতে গেছিলাম, আমার দিদি তুলে দিয়েছে, গল্প করছে না, ওই জন্য ঘুমটা হলো না। আর 4টের সময় দেখছি এ গেল আমার কাছে আমার ভাইয়ের সাথে, আর এখন ওকে নিয়ে ফাঁকে যাবো, ওই জন্য থাকতে চাইছে না। তো চলো এখন ফাঁকে যাই, ওকে নিয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা কথা হবে। তো আজকে মামার বাড়ি চলে যাবে, মানে সবাইকে টাটা করে দাও, একটা চুম দিয়ে দাও, একটা চুম দিয়ে দাও দূর থেকে। আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, আমাকে 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 শোনা। তো চলো আবার পরে কথা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তো মায়ের সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আমি এই সবে চা মুড়ি খেয়ে এলাম, তোমাদের ওইটা শেয়ার করলাম না। আর আমার ভাই চেল্লাচ্ছে ফাঁকে আছে বলে, আর আমি তো বললাম আমাদের কালী পুজো নেমন্তন্ন আছে, তো ওই জন্যই আর কি সব মানে বলছে যে কি দেবে কালী পুজো বাড়িতে, এইসবই আর কি হচ্ছে বলে একটু চেল্লামিল্লি হচ্ছে। তো তোমরা একটু এটাকে কিছু মনে করবে না, ম্যানেজ করে নেবে, কেন আমাদের বাড়িতে সবসময়তেই চেল্লাচেল্লি, ঠিক আছে। তো যাই হোক, যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ওখানে গিয়ে সবটাই তোমাদের শেয়ার করবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর বিকেলবেলা দেখলে পুচকু আমাকে কথা বলতে দিচ্ছিল না তোমাদের সামনে, ওই কারণে কথা বলা হয়নি। তো চলো। আর হ্যাঁ, একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি জানি না, ভিডিওতে দেখো কত বড় একটা আমার পিম্পল হয়েছে, আমার অনেক দিন পর হলো পিম্পলটা, মানে আমার হয় না সেরকম, কিন্তু এইটা বোধহয় মানে অনেক বোধহয় ছোটবেলায় হয়েছিল, তখন একটা দুটো, তখন মনে আছে, সে অনেক ছোটবেলায়। আর এই প্রথম, এই বড়বেলাতে বিয়ের পর এই প্রথম এরকম একটা বেরিয়েছে, দেখো নাকের পাশে কি বিচ্ছিরি লাগছে দেখতে। তো যাই হোক, এটাকে তোমরা মানে দেখুনি, একদম দেখুনি এই জিনিসটাকে। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে। আমি রেডি হয়ে তোমাদের সামনে এলাম, তো আমি কাপড়ই পরলাম, কেন কালী পুজো বাড়ি যাবো এই কারণেই। তো মা বললো কাপড়টা পরতে, আর একদম সিম্পলের মধ্যে সেজেছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার দিদি আছে, ও যাবে। তো এই হচ্ছে আমার লুক, এই সাইডে আমার বাবা এনেছিল, আর আমি প্রথম পরলাম। তো যাই হোক, ওখানে গিয়ে সবটাই তোমাদের শেয়ার করবো, সবকিছু দেখাবো কি কি করছি। আর এখন বাজে 9:45, আমরা এখনো বেরোইনি, একটু রাত করেই যাব।
রাত করে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসবো। আর এখানে আমার দিদি থাক। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা করে দেখতে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ এই শাড়িটা আমার বাবাই এনেছিল, আয়নাতেই দেখালুম, নাহলে ধরার মতো কেউ নেই। তো এইভাবে পরেছি, কেমন লাগছে বলবে। কালারটা এটা মানে ফোনে তো হয়তো হালকা লাগছে, নাহলে এটা ডিপ কালার, ঠিক আছে, কচি কলা পাতা যে কালারটা বলে। তো কমেন্ট করে জানাবে। কালী পুজো বাড়ির সাথে এই ব্লাউজটা পরলাম, কেমন লাগছে বলবে। চলো, আমার তখন দিদি ওরকম করছিল বলে আমি আর বলা হয়নি। তো আমাকে কেমন লাগছে এটা পরে সেটাও বলবে, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমাদের দেখো। আশা করি আমার কাছে তো ভালোই লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর এরকম সিম্পলি সাজলাম, দেখতেই পাচ্ছ। আর এইটার জন্য না আমার খুব খারাপ লাগছে, এই বোনোটার জন্য একদম বিচ্ছিরি। তো যাই হোক এরকম সিম্পলি রেডি হয়েছে, মুখে কোনো মেকআপ ফেকআপ কিচ্ছু আমি করিনি, জাস্ট লিপস্টিক আর কাজল দিয়েছি, এটা ঠিক করেছি, আর চুলটা এইভাবেই বেঁধে নিয়েছি। তো চলো আবার ওখানে গিয়ে কথা হচ্ছে। টাটা পড়েছি, দেখতে পাচ্ছি এখানে প্যাকেট, আমার দিদিরা ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি, আর ওখানে অনেক গান চলছিল, ওই কারণে আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে, আর এর উপরে চিল্লাচিল্লিও হচ্ছিল। আর এখানে দেখো ফাইনালি চলে এলাম ঠাকুরটাকে দেখতে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা শান্তিকালী, আমি ঠিক অতটা জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করবে। আর এখানে দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, এখানে সুন্দর করে একটা ফুল দিয়ে ভালো করে প্যান্ডেলটা করেছে। সুমুখ দিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের প্যান্ডেল করেছে, দেখতেই পেলে কেমন লাগলো অবশ্যই বলবে। আর এখানে দেখো আমি আবার মানে দাঁড়িয়ে থেকে আবার এখান থেকে নিলাম। তো মানে অন্ধকার তো এই সাইডটা, তাই বোঝা যাচ্ছে না, বুঝলে তো। হ্যাঁ দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে বসে এখন তোমাদের সামনে পোজ দিলাম, সবাইকে হাই করতে বললাম, কেমন লাগলো বলবে। দেখতেই তো পেলাম আমরা এখন চলে এসেছি খেতে ছাদে। আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এদিকে আমরা সব মেয়েরা, আমার ভাই, আমার দিদিরা সবাই একসাথে বসেছি। এখানে এই পাশে বাড়ি কাকিমাটাও এসে গেল, তো ও বসে পড়েছিল আমাদের সাথে। আর কি বলো তো, খেতে বসে গেছি কিন্তু মনে ছিল না আর ভিডিও করার জন্য, তো লাস্টেই দেখালুম খাওয়া শেষে। আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমাটাও বলছে আমাকে একটু। তো ঠাকুরের প্রসাদ ভালোই লাগলো, এখানে সবাই আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরেই দেখো ছাদের মধ্যে দেখতে পাচ্ছি এই ফুলগুলো কত সুন্দর, দেখো ফুলগুলো। আর মানে বিভিন্ন রকমের আলাদা আলাদা কালার, এক একটা ফুলেতে 3 রকম 2 রকম করে কালার আছে, সাদা, গোলাপি, বেগুনি, মানে দারুণ লাগছে। আমরা তো সবাই একটা করে ফুল নিয়ে এসেছি সাথে করে, ভালো লাগছিলো বলে। আর খাইয়েছে হচ্ছে ঘুগনি, আলুর দম, লুচি, চাটনি, মিষ্টি, পাঁপড়। এটাই কালী পুজো আমাদের খাওয়ালো, তোমাদের দেখানো হয়নি তাই বলে দিলাম। আর এখানে দেখো আমরা এখন কানে ফুল দিয়ে করছি, মানে আমাদের খাওয়া হয়ে গেছে, এখানে আমার দিদি খাচ্ছে বলে। এবার আমরা বাড়ি চলে যাব কালী পুজো বাড়িতে। আর এইখানে সব কিছু তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শেষে দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে এবার বাড়ি যাব। তো চলো, দেখতে পেলে তখন আমরা খাওয়া দাওয়া করলাম, করে এই সবে এসে খালি চেঞ্জ করলাম, চেঞ্জ করে মুখ ফুকগুলো একটু ফ্রেশ হলাম, হয়ে তোমাদের সামনে কথা বলতে চলে এলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে ভিডিওটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো এখানে গুড নাইট, এখন বাজে 11:15, এবার শুয়ে পড়বো। তো সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।